আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের রমজান মাসের প্রিপারেশন কেমন চলছে? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি ইভা বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে সেদিন এই ট্রেটা কিনেছিলাম, তো এটা হচ্ছে আমি সার্ভিংয়ের পারপাসে কিনিনি, এরকম ডেকোরেশনের পারপাসেই কিনেছি। তবে আমি ভেবেছিলাম যে এই জায়গাটাতে রাখবো, সেই জায়গাটাতে আর না রেখে ভাবলাম যে এখানে রেখে দিই। আর এখানের জন্য যে বোর্ডটা আমি কিনেছিলাম, তো সেটা এখানে আর রাখিনি, কারণ ওইটা এখানে রাখলে দেখা যায় অনেকগুলো স্পেস নষ্ট করে ফেলছে। তো ভাবলাম ছোটোটা দিয়েই এখানে রেখে দিই। এবার আমি এই কেক স্ট্যান্ডটা নামিয়েছি, ভাবলাম যে আমার যতগুলো অয়েল জার আছে, কেননা এগুলোকে নতুন একটা লুক দেই আর এভাবে রাখি। তো এইভাবে যে আমি রেখেছি এটাই যে ফাইনাল লুক তা কিন্তু না, দেখা যাবে যে আমি আবার চেঞ্জও করতে পারি। আর হচ্ছে আমি রেখে দেখছিলাম যে কেমন দেখা যাচ্ছে আমার এই জায়গাটা। আচ্ছা, এখন হচ্ছে আমি রোজার জন্য কিছু কাবাব ম্যারিনেট করে ফ্রোজেন করে রাখবো। তো এটা আমি প্রতি বছরই করি। তো রোজা আসলে তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে, প্লাস হচ্ছে কাবাব তো আরও বেশি খেতে ইচ্ছে করে। তো সবসময় তো আর বাইরে থেকে কিনে আনা সম্ভব হয়ে ওঠে না। তো আমি হচ্ছে অল্প কিছু করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, যেন ঝটপট করে বের করে সেগুলো দিয়ে কাবাব বানাতে পারি। আজকে এখানে হচ্ছে আমি বিবিকিউ চিকেন করব। আর বিবিকিউ চিকেনের জন্য আমি মাংস নিয়েছি, সেই সাথে দিয়েছি টক দই, তারপর সয়া সস, আদা রসুন বাটা, রাঁধুনির যে বারবিকিউ মশলা পাওয়া যায় সেইটা, লবণ, সামান্য হচ্ছে মরিচ গুঁড়া ঝালের জন্য। তো এখানে হচ্ছে ঝাল আর একটু বেশি খেতে চাইলে গোলমরিচও দিতে পারেন। তো আমি হচ্ছে নিজে হোমমেড কোনো বারবিকিউ মশলা না বানিয়ে এরকম করে রাঁধুনিটা দিয়ে ঝটপট করে ম্যারিনেট করে রেখে দিই। এই কাজটা হচ্ছে আমি প্রতি বছরই করি আর আপনাদের সাথে একটু করে শেয়ারও করি। আমার মাংসগুলোকে মাখানো শেষ হয়ে গিয়েছে, তো আমি একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিয়েছি। এখন চলে এসেছি তান্দুরি চিকেন রেডি করার জন্য। তো আমি হচ্ছে মাংসগুলোকে কিন্তু খুবই বেশি একটা নেইনি, এমনভাবে নিয়েছি যেন একবারে একটা প্যাকেট বের করলে একবারে খাওয়া হয়ে যায়। আর বারবিকিউ চিকেন, তান্দুরি চিকেন এগুলো ছাড়াও তো রোজার সময় দেখা যায় যে অনেক কিছুই বানানো হবে, খাওয়া হবে। তো এর জন্য আমি বেশি করে আর ম্যারিনেট করেও রাখিনি। তো প্রথমে হচ্ছে আমি চিকেনের মধ্যে দিয়েছি হচ্ছে কি বলে সেটাকে, টক দই, আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম যে রাঁধুনির তান্দুরির মশলা পাওয়া যায় সেইটা। তারপর কালারটা যেন একটু সুন্দর দেখা যায়, এর জন্য এখানে আমি কাশ্মীরি যে শিমলা মরিচ আছে সেইটা ইউজ করেছি। সামান্য পরিমাণ লবণ, সেই সাথে দিয়ে দিব হচ্ছে একটু ঝালের জন্য লাল মরিচের গুঁড়া, তারপর টমেটো সস আর সরিষার তেল। তো এইগুলো দিয়ে আমি হচ্ছে এই তান্দুরি চিকেনটাকেও খুব ভালো মতো মিক্স করে নিব। আমার রেসিপি ফলো করে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করছি। তো এভাবে করে যদি আগে থেকে ম্যারিনেট করে ফ্রোজেন করে রাখেন, তাহলে কিন্তু রোজার সময় কাজ খুবই ইজি হয়ে যায়, খাওয়াও হয়, প্লাস হচ্ছে কষ্টও কম হয়। তো আমি হচ্ছে প্রতি বছর বক্সে করে রাখি মাংসগুলোকে, কিন্তু এবার আমার ফ্রিজে জায়গা নেই, এর জন্য আমাকে জিপলক ব্যাগে করে রাখতে হচ্ছে। আর যেহেতু দুইটা দেখতে অনেকটা পুরো সেমই, তো এর জন্য আমি এখানে একটু নাম্বার বলে নাম লিখে নিচ্ছি আর কি, কোনটা কিসের মাংস। তো এরকম করে রাখলে খুঁজে পেতে খুব ইজি হয়। আর চেষ্টা করবেন আপনারা যতটুকু মাংস একদিনে খাবেন ঠিক ততটুকুই একটা প্যাকেটে অথবা বক্সে রাখবেন। অনেকগুলো একবারে রেখে দিয়ে একটু একটু করে ডিফ্রোস্ট করবেন, আবার ফ্রিজে রাখবেন, এরকম যেন না করেন আর কি। আচ্ছা, আমি যে আপনাদের সাথে মোজারেলা চিজের যে আইডিয়াটা শেয়ার করেছিলাম,
তো অনেক আপুরাই বলছেন অনেক আগে থেকে ওনারা ওইভাবে মানে চিজ গ্রেট করে ফ্রিজে রাখেন। আবার অনেকেই কিন্তু বলেছেন যে আইডিয়াটা ভালো লাগলো, আপুদের কাজে আসবে। তো এর জন্য মূলত আমি যখন যেটা জানি মানে একটু করে আপনাদেরকে দেখানো কিংবা বলে দেওয়ার চেষ্টা করি। তো যারা জানেন না তাদের কিন্তু অনেকটাই উপকার হয়। তো আমি হচ্ছে আজকে ফাইনালি আমার যে কিচেন ক্যাবিনেটের মানে মশলার মানে কি বলে সেটাকে কম্পার্টমেন্টটা আছে সেইটা একটু অর্গানাইজ করছি। আর এই 3 স্টিয়ারের যে অর্গানাইজারটা এটা তো আমি মিস্টার ডিআইওয়াই থেকে কিনেছিলাম। তো সেই কবে কিনেছি আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো এতদিন আমি আর এটা অর্গানাইজ করিনি, কারণ আমার স্পাইস জারগুলো মানে পুরোপুরি সবগুলো রেডি করা ছিল না। তাছাড়া হচ্ছে এখনও সবগুলোতে আমি ভালো মতো নাম মানে লিখিনি, অল্প কিছুতে মানে বাকি রয়ে গিয়েছে। তো ভাবলাম যে না আর আলসেমি করলে চলবে না, আর যদি নামের চিন্তায় আমি থেকে যাই তখন রোজার সময় একটু ঝামেলা হয়ে যাবে। তো যেগুলো নাম লেখা এখনও হয়নি সেগুলো ছাড়াই আমি হচ্ছে আমার এই কিচেনের এই ক্যাবিনেটটা অর্গানাইজ করে নিচ্ছি স্পাইস জারগুলো দিয়ে। আর এইখানকার জারগুলো যেহেতু একটু চওড়া বেশি, তো এইটার জন্য আমি কোনো অর্গানাইজার এখনও খুঁজে পাইনি মানে স্টিয়ার টাইপের। তো আমার কাছে যেটা ছিল ফোমের মতো, ভাবলাম যে আপাতত এটা দিয়ে কাজ চালাই। আর এখানে যে এখন যে মশলার জারগুলো রাখছিলাম, তো আমি হচ্ছে এই জারগুলোর কথা বলছিলাম যে নিউ মার্কেটে যে কিনতে চেয়েছিলাম কিন্তু কেনা হয়নি। তো কেন কেনা হয়নি, আচ্ছা সময় পেলে এটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। আর এই হচ্ছে আমার মানে স্পাইস জার মানে যেগুলো আছে, তো সবগুলো তো আর এখানে নেই। তো যেগুলো আমার অলওয়েজ মানে সব সময় লাগে এগুলো আমি হাতের কাছে এভাবে অর্গানাইজ করে রেখেছি। আর উপরের মানে শেলফটাও হচ্ছে আমি অফ ক্যামেরাতে একটু করে অর্গানাইজ করে নিয়েছি। তো এটা আপনাদের সাথে আর কি শেয়ার করিনি। এই হচ্ছে লিয়ানার অবস্থা। লাইট লাগানোর পর সে খুব আনন্দ নিয়ে কিচেনের মেইন লাইট অফ করে সে স্পটলাইট জ্বালিয়ে কাজ করছে। তো এখনো হচ্ছে উপরের ইয়াটা আমি ভালো মতো মানে রেডি করিনি, রেডি করা বাকি আছে। ভেবেছি উপরের এই শেলফটাতে আমি হচ্ছে মগ রাখবো, আর দেখি কি রাখা যায়। ফাইনালি এই হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটের লুক। তো আগে তো অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম করেছি। আসলে একই জায়গায় মানে অনেক কাজ করা হয়, তো তো একই লুক দেখতে দেখতে মাঝে মধ্যে একটু বোরিং লাগে। তো সেইটা কাটানোর জন্যই একটু ডিফারেন্ট লুক দিয়ে আর কি। তা আমি হচ্ছে প্রতি বছরই রোজার আগে দেখা যায় আমার এই ক্যাবিনেটের এই অংশটাকেই নতুন নতুন লুক দেই, কারণ কিচেনের আর কোথাও তো কোনো জায়গা নেই নতুন করে অর্গানাইজ করার। তো এই জায়গাটুকু আছে, তো আমি এইখানেই হচ্ছে মানে বিভিন্ন ধরনের লুক দেওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে লাইট জ্বালিয়ে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তো আমি মানে কতদিন এটা থাকবে আমি জানি না, দেখা যাবে আবার চেঞ্জও হয়ে যেতে পারে। আর এখানে যে জিনিসগুলো রেখেছি এগুলো দেখা যায় যে আমার মানে প্রায় সময় ইউজ করতে ইচ্ছে করে, তবে মানে ভিতরে রাখার কারণে দেখা যায় ইউজ করার হয়ে ওঠে না। তো এর জন্য হচ্ছে আমি হাতের কাছে এনে রেখেছি। এবার ভাবলাম যে হাতের কাছে থাকলে সবসময় ইউজ করা হবে। লাস্ট ব্লগে আমি যে আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করলাম রমজানের জন্য, তো অনেক আপুরাই বলছেন লাস্টের যেই মানে কি বলে রেসিপিটা সেইটা আপুদের কাছে নাকি অনেক ভালো লেগেছে। তো আসলে মজার ব্যাপার কি জানেন, লাস্টে যে আমি কোন রেসিপিটা শেয়ার করেছি আমার নিজের কাছেও মনে নেই। আর আমি যে একটু ভিডিও মানে অন করে দেখবো শেষে কোনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাও আমার মানে খুবই আলসেমি লাগছে দেখার জন্য। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি মনে নেই যে আমি লাস্টে কী শেয়ার করেছিলাম। আবার অনেকে বলছিলেন মালাই চিকেন বলের যে রেসিপিটা শেয়ার করেছি এটা আপনাদের কাছে অনেক মানে ইউনিক লেগেছে। তো ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন নিজ দায়িত্বে, কারণ আমি মানে গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমি তো এটা এখনও পর্যন্ত খাইনি, আমি নিজে ফার্স্ট টাইম বানিয়েছি। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো হতে পারে, কারণ গত বছরও অনেকটাই এরকম করে আমি একটা বানিয়েছিলাম, সেটার নাম দিয়েছিলাম ঝাল চমচম। আচ্ছা, আমার যে লেফট ওভার কিছু বাজার বাকি ছিল সেগুলো আমি করে এসেছি, তারপরও কিছু বাকি রয়ে গিয়েছে। আসলে মানে
লিস্ট না লিখে গেলে দেখা যায় মনে থাকে না, আবার অনেক সময় মানে লিস্ট লেখার সময়ও দেখা যায় যে মনে পড়ছে না যে আমার কি কি দরকার। তো যাই হোক, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পরে আনিয়ে নিব। আমি হচ্ছে সুপার শপে গিয়েছিলাম, তা আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে এসেছি, প্লাস হচ্ছে কিছু ফ্রোজেন খাবারও নিয়ে এসেছি। ভাবলাম যে লিয়ানার স্কুল যেহেতু ওপেন, তো আমার হচ্ছে যেগুলো আমি বানিয়েছি সেগুলো তো ইফতারের সময় লেগে যাবে, আর লিয়ানার স্কুলে দেওয়ার জন্য আমাকে মানে কিছু একটা তো রাখতে হবে। তবে আর মানে সবসময় যে লিয়ানা স্কুলে নিয়ে যাবে খাবার তা কিন্তু না, সেও রোজা রাখবে। তো আগে থেকেই বলছে যে মামুনি আমি রোজা রাখবো। তো ছোট মানুষ কতটুকু রাখতে পারবে জানি না, তো ইমার্জেন্সির জন্য এনে রাখলাম। আর এবার হচ্ছে ফার্স্ট টাইম আমি এই প্যারাগনের যে চিকেন শামি কাবাব আছে সেইটা নিয়ে এসেছি। তো প্যারাগনের যে সমুচা সেটা কিন্তু খুবই মজার, কারা কারা ইউজ করেছেন আমি জানি না, যারা ইউজ না করেছেন তারা ট্রাই করে দেখতে পারেন। প্যারাগনের সমুচাটা খুবই ভালো লাগে। তো যেহেতু ভালো লাগে তো ভাবলাম যে কেননা একটু শামি কাবাবটা নিয়ে যাই। আর প্যাকেটে তো দেখলেনি মানে লুকসটা এত ইয়ামি লাগছিল, মনে হচ্ছিল প্যাকেট থেকে খেয়ে ফেলি। এবার আমি কোনো সমুচা তারপর স্প্রিং রোল বানানোর ঝামেলাতে যাইনি, কারণ হচ্ছে যে সমুচার যে ফোল্ড সেটা আমার কাছে অনেক ঝামেলা লাগে। তো ভাবলাম যে সমুচা এবার আমি আর বানাবো না, তো এর জন্য হচ্ছে আমি ফ্রোজেনটা কিনে নিয়ে এসেছি। আর সমুচা অত বেশি একটা খাওয়া হয়ে উঠবে না, কারণ এত বেশি এটা তেল লাগে, মানে এত তেল খাওয়া আমার কাছে মনে হয়েছে স্বাস্থ্যকর না। তো মাঝে মধ্যে খুবই যদি ইচ্ছে করে তখন একটা দুইটা ভেজে খাবো, এর জন্য আর কি এনে রাখলাম। আর এই হচ্ছে আমার সেই ইউনিক চিকেন মালাই বল, যেগুলো হচ্ছে আপনারা মানে বলছিলেন ভালো লেগেছে। তো দেখতে অনেকটা মানে লাড্ডু কিংবা নাড়ুর মতো দেখা যাচ্ছে। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, আর মাত্র কয়েকটা দিন বাকি, অথচ আমার আরও এত এত কাজ বাকি রয়ে গিয়েছে। তো আমি হচ্ছে কখন কিভাবে যে এই কাজগুলো করব আসলে মানে চিন্তা করলেই আমার মাথাটা ঘোরায়। তো মোটামুটি তো কিছু খাবার ফ্রোজেন করেছি, তবে আরও কিছু প্ল্যান ছিল, ভেবেছিলাম করব, কিন্তু সময়ে করতে পারবো কি না আমি জানি না। তাছাড়া হচ্ছে ঘুগনি, তারপর আলুর চপ, পেঁয়াজু, এগুলোর প্রিপারেশন তো আমার বাকি রয়ে গিয়েছে। আচ্ছা, আমি যে স্পাইস জারের কথা বললাম না একটু পরে বলছি। তো আমি তো এই 3টার সেট কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে মানে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে। তো আমি হচ্ছে ভেবেছিলাম যে এই 3টার মতো আরও কিছু কিনে আমি আমার কিচেন ক্যাবিনেটটা অর্গানাইজ করব। তো এরকম মানে শেপের আমি অনেক খুঁজেছি, পাচ্ছিলাম না, পরে নিউ মার্কেটের একটা শপেই পেয়েছিলাম। তো এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম যে অ্যাটলিস্ট পেয়ে গিয়েছি। তবে বিশ্বাস করেন একটা জারের দাম আমার কাছ থেকে চাচ্ছিল 800 টাকা, মানে 800 টাকার একটা কমেও তারা দিবে না। তা আমি প্ল্যান করেছিলাম যদি 3টা জার আমি 2000 টাকার মধ্যে নিয়ে আসতে পারি, তো আমি ওই হিসেবে টাকা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা কোনোভাবেই মানে দাম কমাবে না। এই জন্য আমি আর ওই জারগুলো কিনিনি, পরে হচ্ছে ওই যে ব্যাম্বো লিড টাইপের যে জার সেইটা 3টা কিনে নিয়ে এসেছি। কিন্তু কথা হচ্ছে আমি হয়তো বা কিনতাম, কিন্তু আমার কাছে এত বেশি প্রাইস লাগার কারণ হচ্ছে আমি যে কলকাতা থেকে 3টা জারের সেট কিনেছি, মানে 3টার দাম আমার কাছ থেকে নিয়েছে মাত্র 700 টাকা, মানে বাংলাদেশি টাকায় হচ্ছে 700 টাকা। আর সেখানে কিনা আমাদের দেশে মানে একটা জারের দামই চাচ্ছে 800 টাকা। তো মানে ব্যাপারটা আমার কাছে খুবই মানে অবাক লেগেছে যে এত কিভাবে মানে তারা বেশি দাম চাইতে পারে। তো যাই হোক, আবার যদি কখনো যাওয়া হয় তখন মনের মতো করে বেশ কিছু জিনিস নিয়ে আসব। আর এখানে হচ্ছে আমি দেখেন বলেছিলাম আপনাদেরকে আমি এবছর আর কোনো স্প্রিং রোল বানাবো না, কিন্তু মানে বানাবো না বলেছি ঠিকই, কিন্তু নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। ভাবলাম যেহেতু মানে শীতের সবজি এখনও আছে, কেননা সবজি দিয়ে চিকেনের পুর দিয়ে মানে আমার মতো করে একটা স্প্রিং রোল আমি বানাই। সেই সাথে আমি সমুচা শিট কিনে নিয়ে আসলে কিন্তু কাজটা আমার অনেক ইজি হয়ে যেত, কিন্তু সেটা না করে নিজে থেকে মনে করেন রুটি বানিয়ে তারপর হচ্ছে মানে কাজ বাড়ানো যেটা বলে আর কি, মানে ভূতে ধরেছিল আমাকে আর কি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি হচ্ছে বাঁধাকপি, গাজর, চিকেন কিমা দিয়ে সয়া সস, আদা রসুন বাটা এগুলো দিয়ে একটা মানে পুর রেডি করে নিয়েছি। তারপর মাঝে মধ্যে যে ফাঁকিবাজি ওয়েতে রুটি যেভাবে বানানো হয় মানে বেলার ঝামেলা ছাড়া লিকুইড ডো দিয়ে, তো ওই রকম করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, তবে এখানে ডিম আর দুধ অ্যাড করেছি। তো এটার রেসিপি আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা খুবই কমন রেসিপি, সবার ঘরে কম বেশি এভাবে করে মানে স্প্রিং রোল কিংবা রোল বানানো হয়।
তো এর জন্য আমি অফ ক্যামেরাতে সব কিছু করে নিয়েছি। আর আমার অবস্থা হচ্ছে মানে যখন ভিতরের পুর বেশি হয়ে যাবে তখন বাইরের পোর্শনটা কম হয়ে যাবে, আবার যখন বাইরের পোর্শন বেশি হয়ে যাবে তখন ভিতরের পুর বেশি হয়ে মানে কম হয়ে যাবে। তো এবার হচ্ছে আমার ভিতরের যে মানে ফিলিংস সেটা হচ্ছে বেশি হয়ে গিয়েছে আর রুটিটা কম হয়ে গিয়েছে। তো একটুখানির জন্য আমাকে আবার মানে রুটি বানাতে হবে। তো ভাবলাম যে আর না বানিয়ে কেননা ফ্রোজেন পরোটা দিয়ে আমি হচ্ছে বাকিগুলো রেডি করে ফেলি, মানে ফাঁকিবাজি যেটাকে বলে। তো ফ্রোজেন পরোটাগুলোকে মানে আগে থেকে কিন্তু ফ্রিজ থেকে একটু বের করে রাখতে হবে, কারণ যেহেতু এটা শক্ত থাকে সাথে সাথে বের করে তারপর বানাতে গেলে কিন্তু পরোটাটা ভেঙে যাবে। আপনারা চাইলে ফ্রোজেন পরোটা কিনে সেইটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিন্তু বানিয়ে রাখতে পারেন। তাছাড়া ফ্রোজেন পরোটা একটা ঘরে এনেও রাখতে পারেন, এতে করে দেখা যাবে ঝটপট করে ইফতারের জন্য যে কোনো আইটেম বানানো যায়। তা আমি তো অনেক কিছুই মানে বানাই, আরও প্ল্যান আছে যে বানাবো, আর যদি বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি হচ্ছে একটা ফর্কের সাহায্যে একটু ডিজাইনও করে নিলাম আর আটকিয়েও নিলাম। আচ্ছা, বেশ কয়েকজন আপু আমার এই মানে ব্ল্যাক পেপার যে ক্রাশারটা আছে সেটা দেখে মানে জানতে চাচ্ছিলেন এটা কেমন কাজ করে, প্লাস হচ্ছে আমি কোন জায়গা থেকে কিনেছি। তো শিলা আপু বলছিলেন যে আমার এটার মতো নাকি ওনারও একটা সেম আছে, কিন্তু এটার মতো নাকি অত বেশি ভালো না। আসলে আমি তো ভেবেছিলাম যে এই ধরনের মানে ব্ল্যাক পেপার যে ক্রাশার আছে এগুলি সবই বুঝি একই রকম, খুবই ভালো কাজ করে। তো আপুর কথাটা শুনে এখন মনে হলো আসলে না। তো আমারটা কেন এরকম ভালো কাজ করছে আমি নিজেও জানি না, কিন্তু খুবই ভালো। হয়তোবা এখানে ব্লেডের কোনো ব্যাপার আছে, আমার এখানে ব্লেডটা হয়তোবা ভালো পড়েছে এর জন্য এত সুন্দর করে গোলমরিচ ক্রাশ করে। আর এটা হচ্ছে আমি কিনেছিলাম নিউ মার্কেটের একটা মানে বেকিং এর শপ আছে যেখানে আপনার ক্রোকারিজ আইটেম সেল করে ওই মানে গলিটাতে। তো ওইখান থেকে আমি প্রায় সময় বিভিন্ন জিনিসপত্র কিনি, তো ওইখান থেকে আমি হচ্ছে এইটা কিনেছিলাম। আমার মাঝে মধ্যে অদ্ভুত সময়ে অদ্ভুত জিনিস খেতে মন চায়। এই যে দেখেন এখন হচ্ছে বাজে 8:30, আর এখন আমার খেতে ইচ্ছে করছে হচ্ছে পরোটা দিয়ে চা। এই জিনিস হচ্ছে মানে সকালের ব্রেকফাস্ট হিসেবে খাই, আর এখন সন্ধ্যার সময় আমার এই জিনিস খেতে ইচ্ছে করছে। রোজার সময় আমি তো সবচেয়ে বেশি হচ্ছে সকালের নাস্তা মিস করি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।